যে বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে এবং সুন্দরবন বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কিন্তু বাঁচাবে কে? কে বাঁচাবে সুন্দরবন, যার উত্তর লুকিয়ে আছে সুন্দরবনের কাছেই। বনকে সবচেয়ে কাছ থেকে যারা চেনেন সেই স্থানীয় মানুষই হতে পারে সুন্দরবনের সবচেয়ে বড় রক্ষক। আর তাদেরকে এই কাজে সম্পৃক্ত করতেই মোংলায় গড়ে তোলা হয়েছে ইকে সুন্দরবন জাদুঘর ও তথ্য কেন্দ্র। ভিলেজ টাইগার রেসপন্স টিম আমরা ট্রেনিং দেই। আমাদের এখন 55 জন বাঘ বন্ধু রয়েছেন, আমাদের 50 জন টাইগার স্কাউট রয়েছেন, আমাদের 100 জন আর্ট স্কাউট রয়েছেন, আমাদের 52 জন আর্ট মেন্টর রয়েছেন, আমাদের প্রায় 650 ভলেন্টিয়ার। এরা সকলেই কিন্তু এই এলাকার, সকলেই স্থানীয় জনগণ, স্থানীয় বাসিন্দা। তো আমরা স্থানীয় বাসিন্দাদেরকে সম্পৃক্ত করতে পেরেছি। ইকে সুন্দরবন জাদুঘর ও তথ্য কেন্দ্রটি সুন্দরবনের নিজস্ব গল্প বলে। মোংলা উপজেলা থেকে প্রায় 17 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পূর্ব সুন্দরবনের শেলা নদীর তীরে জয়মনি এলাকায় এর অবস্থান, যেখানে এক ছাদের নিচেই মিলবে সুন্দরবনের পুরো ইতিহাস। বন বিভাগের সহায়তায় জার্মান কোঅপারেশন KFW এবং IUCN এর ইন্টিগ্রেটেড টাইগার হ্যাবিট্যাট অবজারভেশন প্রোগ্রামের অধীনে এটি নির্মিত হয়েছে। 2024 সালে শুরু হওয়া এই জাদুঘরের কাজ শেষ হয় 2025 সালে। আমরা এখানে একটি ছোট্ট সুন্দরবন সৃজন করার চেষ্টা করেছি। এটি রেপ্লিকা বলতে পারেন, এবং এখানে দর্শনার্থীরা এলে দেখতে পারবেন যে আসলে গোলপাতাটা দেখতে কীরকম, অন্যান্য গাছ দেখতে কেমন। আমরা বলি যে সুন্দরবনের পানিতে কুমির আর ডাঙায় বাঘ। পানিতে কুমির ছাড়াও সাপ রয়েছে, আমাদের সামুদ্রিক সাপ ও কয়েকটি রয়েছে। আমাদের স্থলভাগে প্রায় আমরা কিংকোবরা দেখতে পাই, কোবরা দেখতে পাই, অজগর দেখতে পাই। এগুলো আমাদের সদস্যরা প্রায়ই এটি উদ্ধার করেন এবং বন বিভাগের সাথে এগুলোকে আবার বনে ফিরিয়ে দেন। এখানে রয়েছে সুন্দরবনের ইতিহাস ও লোকগাথার গল্প। সাধারণ মানুষের পরিচিতির জন্য তুলে ধরা হয়েছে 24 প্রজাতির ট্রু ম্যানগ্রোভ এবং বনের বিরল অর্কিড, যা এক পলকেই দর্শনার্থীদের সামনে তুলে ধরে বনের মোহনীয় সৌন্দর্য ও ঐতিহ্য। এগুলো সুন্দরবনে গেলে সবাই দেখতে পান, কিন্তু একেবারেই এটা ট্রু ম্যানগ্রোভ বলে থাকি আমরা। এবং আপনারা সুন্দরী দেখবেন, সেই সুন্দরীর একেবারে ঝুমকোর মতো যে ফুল অসাধারণ, এবং এই সুন্দরী গাছ থেকেই আমাদের কিন্তু সুন্দরবনের নামটি হয়েছে। এবং সুন্দরী গাছ, ছইলার ফুলটা তো অসাধারণ। 9টি অর্কিডের যে ছবি পেয়েছি সেগুলো আমরা এখানে প্রদর্শন করা শুরু করেছি, এবং আমাদের অনেক বন্ধুই এসে অবাক হয়ে বলেছেন যে সুন্দরবনে অর্কিড আছে। তো সেই জায়গাটা আমরা উপস্থাপন করতে পেরেছি এবং মানুষকে বোঝাতে চেষ্টা করেছি যে সুন্দরবনের গুরুত্ব কত বেশি। সুন্দরবনে কেবল পশু আর গাছপালাই নয়, রয়েছে বিশাল জলজ সম্পদ। বনের জলভাগে থাকা প্রায় 400 প্রজাতির মাছের মধ্যে 210টির বেশি প্রজাতির মাছ সংরক্ষণ করা রয়েছে এই জাদুঘরে। আমরা 210 প্রজাতির মাছ সংগ্রহ করতে সক্ষম হয়েছি, এবং বিচিত্র ধরনের মাছ। এগুলো আমরা নদী থেকে, এগুলো আমরা বাজার থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে সংগ্রহ করেছি, এবং এগুলো ফরমালিনের ভিতরে রেখে আমরা এগুলো রেখেছি। তবে সুন্দরবনের এই সৌন্দর্য সংরক্ষণ করতে এগিয়ে আসতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। আর সেই লক্ষ্যেই শিশুরা যেন বিনোদনের ছলে পরিবেশ সচেতন হতে পারে, সেজন্য জাদুঘরে রাখা হয়েছে কিডস জোন। ওরা এখানে এসে ছবি আঁকে, ওরা এখানে এসে ওরাই প্রতিজ্ঞা করে যে আমরাই বাঁচাবো সুন্দরবন। এই যে তাদের যে অনুভূতি, তাদের যে প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা আমাকে সত্যিই স্বপ্ন দেখায় যে এই শিশুরা একদিন বাংলাদেশ, এই শিশুরা একদিন সুন্দরবন রক্ষা করবে। কারণ এদের কাছেই তো ভবিষ্যৎ, এদের কাছেই তো বাংলাদেশ রেখে যেতে হবে, এদের কাছেই তো সুন্দরবন রেখে যেতে হবে।